রসুলের তরিকাকে আপন না বানাই, যেমনি ইচ্ছা তেমনি চলি, তা আমাদের জন্য ওই শাস্তি বরাদ্দ আছে। আমরা যা শুনলাম সামান্যতম একটু বাস্তবতা বয়ান করতে পারলাম না, চোখেও দেখা আমাদের না। এর চেয়ে অনেক কঠিন ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। মানুষ দুনিয়ার থেকে চলে যায়, গোসল করে কাফন পরায় যখন কবরে নেওয়া হয়, মৃত ব্যক্তি চিৎকার দিয়ে বলে, আফসোস করে, হায় আমাদের কোথায় নিয়ে যাও তোমরা। কেননা সে দেখে সামনে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে, প্রস্তুত। আর যদি নেককার হয় তখনও বলে, আমাকে দ্রুত নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে যাও, ওই যে আল্লাহর নেয়ামত দেখা যায়, আমি ওই জান্নাতে যাব। মৃত ব্যক্তিও কথা বলে, গুনাহগার হইলেও বলে, নেককার হইলেও বলে। আল্লাহ বলছেন আমরা বিশ্বাস করি, যদিও আমরা কানে সরাসরি শুনি না। এই বিশ্বাস করাটা ঈমান। মা বোনরা আমার, ও বাচ্চারা আমার, শোনো, আল্লাহ তাআলা যা বলছেন, রসুল যা বলছেন শতভাগ সত্য। বিশ্বাস করা ঈমান, আমাকে এগুলি বিশ্বাস করতে হবে। আজকে মা বোনরা আমার, ছোটো শিশু বাচ্চাদের লালন পালন করি, একাধিক শিশু কারো থাকে, তাদের নিয়ে অত্যন্ত পরিশ্রান্ত হই, খুব বেশি বিরক্তিও তারা করে, বিরক্তিও আমাদের আসে, তারা খুব বিরক্তও করে। এরপরও আমি মা সুলভ আচরণ করি, আদর করি, কোলে নেই, খাওয়াই, গোসল করাই, পড়াই, সব কিছু করি। যদি সন্তান তার এই বিড়ম্বনা, এই তার পরেশানি, এই তার বিরক্তকর অবস্থাকে বরদাস্ত করি, তো এইটা আমার জন্য সবর হবে। আর এই সবরটা তো ফরজ হুকুম, এর জন্য জান্নাত নসিব হবে। আর যদি এদের বিরক্তি বন্ধ করার জন্য দুনিয়ার নিয়ম এবং স্রোত হিসেবে টিভি ছেড়ে দিয়ে রাখি, দেখতে থাকো, মোবাইল হাতে দিয়ে রাখি, দৃশ্য দেখতে থাকো, অবুঝ শিশু হয়তো টিভি দেখবে, মোবাইল দেখবে, আপনারা এই মুহূর্তে কিছু বলবে না। কিন্তু আপনি যে এই বাচ্চাটাকে খারাপ পথের পথিক বানাইলেন, মেজাজ নষ্ট করতেছেন, ধ্বংস করতেছেন, খারাপের দিকে ওর আকৃষ্ট হয়ে গেল, ওর লোভ বাড়তে থাকলো, বয়স বাড়বে আর খারাপ হবে, এটাই স্বাভাবিক কথা। এই যে দায়ী তো আপনি হবেন, আপনি তো মা, আপনার জন্য কখনো শুভ করে না। এটা মার কাজ ছিল বাচ্চার এই সমস্ত উল্টাপাল্টা আচরণ বরদাস্ত করা এবং তাকে মায়া কইরা তাকে ভালো কাজের দিকেই নিয়ে যাওয়া। কিন্তু আফসোস, শতভাগ মা বোন এই দিকে গাফেল। তারা ছোটোবেলা থেকেই বাচ্চা হাতে মোবাইল তুলে দেয় কিংবা টিভির মধ্যে বসায়া দেয়। গণ্ডগোল থেকে ফেরার জন্য বাচ্চাদের চুপচাপ শান্ত থাকে, কিছু না বলে। আর এই বাচ্চা চুপচাপ শান্ত থাকলে এইভাবে সে ভালোরা ভালো কাজ করতে পারে, আর খারাপদের তো খারাপ কাজ করার সুযোগ মেলে, বাচ্চার সামনে নেই, বাধা নেই। মা বোনরা আমার, খবরদার খবরদার, সাময়িক কষ্ট থেকে মুক্তির জন্য আপনি ব্যবস্থা করবেন মানে নিজেও জাহান্নামী হবেন, বাচ্চাকেও জাহান্নামী বানাবেন। এই কাজটা আপনারা করবেন না। এই যে আজকে মাদ্রাসায় বাচ্চারা আসছে, আপনাদের সন্তানরা, মেয়েরা, ছেলেরা আসছে, এরা বাড়িতে গেলে ওই সঠিক আচরণ করে না, নামাজ পড়ে না, দ্বীনের হুকুম মতো চলে না, আপনাদের কষ্ট লাগে, অভিযোগ করেন মাদ্রাসায় এসে। কেন করবে? সে তো বাড়িতে আপনার থেকে এরকম পরিবেশ পায় নাই যেখানে গিয়ে বাস্তবায়ন করবে। আপনাদের কর্তব্য হলো বাড়িতে পরিবেশ তৈরি করা। এখানে মাদ্রাসা, বাড়িতে মিনি মাদ্রাসা বানান। এই বাচ্চা থেকে জিজ্ঞাসা করেন, কী শিখছো, আমাকে শেখাও। তার থেকে আপনিও শিখেন এবং বাচ্চা যা শিখছে তা আমলে পরিণত করার জন্য সুযোগ করে দেন, পরিবেশ তৈরি করেন। নেকির মধ্যে থাকেন, কোরআন তেলাওয়াতে থাকেন, নামাজে থাকেন, মোবাইল বন্ধ রাখেন, টিভি বন্ধ রাখেন। একজন জীবনের জন্য তওবা করে ফেলেন যে আমি এই কাজগুলি করব না। দেখবেন আপনার বাচ্চাও ওই সব থেকে ফিরে থাকবে। সে আপনার বাচ্চা যে দিন শিখবে তা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আপনি তার সাহায্যকারী, হয় তাকে ধ্বংস করবেন, আর না হলে
তাকে সহি পথের পথিক বানাবেন। এটা আপনার দায়িত্ব, কৌশলটা আপনার হাতে, চাবিকাঠি আপনার হাতে। আপনি ইচ্ছা করলে তাকে জাহান্নামেও বানাইতে পারেন, জান্নাতিও বানাইতে পারেন। ভাবুন না আমার, আর গাফলত নয়, পিছনে যা হয়েছে তো হয়েছে, ভুল হয়ে গেছে, নতুন করে আর গাফলত না থাকে। ঠিক তেমনি আগামী জিন্দেগি এমন হয় যে আমি আল্লাহ পাকের বান্দা বান্দি হিসাবে জীবন যাপন করতে চাই, ইচ্ছাকৃত কোনো গুনাহ আমি করব না, পাক্কা আজম করি, ইরাদা করি, সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমি লাজম করে নেই প্রতি মাসে 1 খতম কোরআন করব, সূরা ইয়াসিন প্রতিদিন পড়ব। আমি নিজের উপরে লাজম করে নেই আমি তো কালিমায়ে তয়্যিবা সকাল সন্ধ্যায় 100 বার পড়ব, সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার প্রতিদিন পড়ব। আমি লাজম করে নেই ওযু সহ চলাফেরা করব। আমি লাজম করে নেই বাচ্চার খানা হালাল খানা খাওয়াবো, পাকসাফ খানা খাওয়াবো। আমি লাজম করে নেই আমি পাকানোর সময় অন্যমনস্ক থাকবো না, যে মনের ভিতরে বাজে খেয়াল থাকবে না, গুনাহের চিন্তা থাকবে না, সিনেমা দেখতে থাকবো না, কুদৃষ্টি দেখতে থাকবো না, বরং আল্লাহমুখী রুজু কইরা বিসমিল্লাহ বইলা খানা পাকাইতে শুরু করব। খানা পাকানো চলবে, তেলাওয়াত করতে থাকবো, তেলাওয়াত না পারলে তেলাওয়াত শুনতে থাকবো, তাও যদি না পারি জিকির তো মুখে করাই যায়, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা যে কোনো জিকির তো করাই যায়। সবচেয়ে বড় জিকির হবে আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহ আমাকে দেখতেছেন আমি কি করতেছি, আল্লাহ আমাকে তো শুনতেছেন আমি কি বলতেছি, আল্লাহ জানেন আমার দিলের ভিতরে কি আছে। এই চিন্তা করা সবচেয়ে বড় জিকির হবে আপনার জন্য। ভাবুনরা আমার, এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। বাচ্চা যদি না পড়া মনে রাখতে পারে না, তাহলে আপনি হালাল খানা খাওয়ান, নিশ্চয়ই বাচ্চার খানায় আপনার গফলত আছে। বাইরে খানা বাচ্চাদের খাওয়াবেন না, যত সময় বাচ্চাদেরকে মাদ্রাসায় পৌঁছাবেন নাগা করবেন না। এই বাচ্চারা আপনার সম্পদ, এদের ভালো বানাইতে পারেন, খারাপ বানাইতে পারেন। এখান থেকে ভালো বানানোর চেষ্টা করেন, ভবিষ্যতে বাচ্চা আপনার কদর করবে, সম্মান করবে, আপনার কথা মনে করবে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে। আর যদি তা না করেন, বাচ্চা যা ইচ্ছা তাই ব্যবহার করবে, আপনার গলা পাড়াও দিবে, আপনাকে মারবে, বেইজ্জতি করবে, যা ইচ্ছা তাই করবে, আর দোয়া তো করবেই না, কোনোদিন ভুলও আপনার দিকে চায়া তাকাবে না। বহু মা বোন এরকম আছে যারা সন্তান থেকে নিগৃহীত, মাজলুম, তারা হাইউতাস করে কিন্তু কোনো কাজে আসে না। কেন? সময় মতো বাচ্চাকে ওইরকম তৈরি করে নাই, আল্লাহ পাকের বান্দা বান্দি বানায় নাই, তাই এর শাস্তি সে ভোগ করতেছে দুনিয়াতে, পরকাল তো আছেই। লম্বা কোনো কথা নয়। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুলে মঞ্জুর করেন, দিন দুগুণা রাত চুগা তারাক্কি দিয়ে দেন, সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখেন, এবং এলাকার সর্বত্র সব ঘরে ঘরে এই মাদ্রাসার কোরআনে পাকের তালিম ও তারবিয়তের নূর পৌঁছে যায়। এলাকার কোনো বাচ্চা, কোনো মুসলিম সন্তান কোরআন থেকে বঞ্চিত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক নসিব করেন। আগামী নির্বাচন আসতেছে, ইমানের পরীক্ষার একটা কেন্দ্র এবং সময়। তখন আমি কোন দিকে যাব, বাতিলের পক্ষে না হকের পক্ষে? আমি তখন কোন দিকে যাব, ইমানের পক্ষে না কুফরের পক্ষে? ইসলামী আইনের পক্ষে না কুফরি শাসনের পক্ষে? আমি যদি স্বাভাবিক রসম অনুযায়ী চলি, 10 জনের সাথে শ্রুতে তাল মিলে চলি, বাতিলের পক্ষ থাকি, সমর্থন করি, ভোট দিয়ে দেই, তো বাতিল যত অপরাধ করবে এর ভাগী আমিও হব। কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে। আর ভালোর পক্ষে থাকলে ভালো সমর্থন নিয়ে যে ক্ষমতায় যাবে এবং ভালো কাজ যত করবে এর সওয়াব আপনিও পাবেন, আপনার আমল নামায়ও থাকবে। এটা বুঝা যেন আমরা কাজ করি। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন, কাউকে মাহরুম না করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।